হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোনো ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা এই অসাধারণ রেসিপিটি তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমরা অনেক সময় কম খরচে হাতের কাছের কিছু সবজি দিয়ে সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করতে চাই। আমার এই চ্যানেলের মধ্যে কম খরচ এবং কম তেল মশলার মধ্যে কীভাবে সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি তৈরি করা যায় তা আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বানানো সুন্দর সুস্বাদু রেসিপি আমি এই চ্যানেলে দিয়ে থাকব। তাই দেরি না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতো ভেন্ডি নিয়েছি। আর ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এভাবে দেখতে পাচ্ছেন এভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি প্রায় কয়েকটা পরিমাণ আলু, প্রায় 5 থেকে 6টা আলু নিয়েছি। ছোট ছোট সাইজের আলুগুলো, আপনারা যদি এখানে ছোট সাইজ না পান তো 2 থেকে 3টে আলু নেবেন। তো এখানে আমি আলুগুলো এই ছোট ছোট সাইজ করে কুচিয়ে ভেড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোর সাথে আমি কিছু মশলা অ্যাড করে তা মিক্সচার করে নেব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে আমি এই ভেন্ডি এবং আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এটা, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ, মানে 1 চা চামচ দিয়েছি এবং আরও 1 চামচের হাফ চামচ লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন হাত দিয়ে ভালোভাবে সম্পূর্ণ মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে আলু এবং ভেন্ডির মধ্যে এই সমস্ত মশলা এবং তেল ভালোভাবে লেগে যায়। ভালোভাবে সমগ্র মিশ্রণটি মাখানো হয়ে যাওয়ার পর এটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা, আধা চা চামচ জোয়ান এবং প্রায় সামান্য পরিমাণ হিং দিচ্ছি, প্রায় 1 চিমটি পরিমাণ। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করার পর ম্যারিনেট করে রাখা আলু এবং ভেন্ডি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচ হাই স্পিডে বাড়িয়ে প্রায় 5 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া খুব সাবধানতার সাথে ধীরে ধীরে করবেন, যাতে ভেন্ডি ফেটে না গিয়ে তার বীজ বেরিয়ে না আসে। তো এটা সাবধানতার সাথে করবেন। যদি ফেটে গিয়ে বীজ বেরিয়ে আসে তখন এটা খেতে ভালো লাগবে না। আমি যেভাবে আস্তে আস্তে করছি ওইভাবে আপনারা আস্তে আস্তে 5 মিনিট ধরে গ্যাসের হাই স্পিডে বাড়িয়ে দিয়ে আপনারা নাড়াচাড়া করবেন। এভাবে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর একদিকে আমি প্রায় এই আম থেকে একটু কেটে নিয়ে প্রায় 1 চা চামচ আম কুচি করে নেব বা কুড়ে নেব। আমি এই আমটা আমি কুড়ে নিচ্ছি। এটা আমি 1 চা চামচ পরিমাণ কুড়ে রাখবো। এটা আমি রান্নার শেষে ব্যবহার করব। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পর। ফিরে এসেছি বন্ধুরা প্রায় 5 মিনিট পর। এখন আমি ঢাকনা খুলে এটার সাথে
প্রায় 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং ওই কুড়ে রাখা আমটি 1 চা চামচ পরিমাণ আমি এই ভেন্ডির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি গ্যাস বন্ধ করে এখন আমি আরও 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখছি। তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের ভেন্ডির খুব সুন্দর একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খুবই সুস্বাদু এবং টেস্টি একটি রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করবেন। এবং আমি এই চ্যানেলের মধ্যে আবার নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করে থাকবো, তা পাওয়ার জন্য দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।